ভালো গুণগুলোকে খারাপ গুণে রূপান্তর করে বানিয়ে বানিয়ে আমরা গীবত করি, মিথ্যা তুহমত দিই, অপবাদ দিই। যারা আপনার বিরোধিতা করবে তারা আপনার বড় উপকার করবে, যারা আপনার ধ্বংস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধ্বংসত্ব কার্যক্রম দ্বারা আল্লাহ পাক আপনার কোন অংশে পরিপূর্ণতা দান করবে। যারা আপনার সমালোচনা করবে, গীবত করবে, আমাদের সমাজের মধ্যে সমালোচনা গীবত আছে না নাই? সামনে একরকম, পিছনে আরেক রকম। গীবত জেনা হত্যার চেয়ে মারাত্মক, সামনে একরকম, পিছনে আরেক রকম। দুনিয়ার মধ্যে আমি বড় বহুরূপী একজন মানুষ, আমার মতো বহুরূপী মানুষ আর নাই। আমি আপনাকে সালাম দিই, সুন্দর কথা বলি, আপনার প্রশংসা করি, তারিফ করি, আবার আপনার পিছনে ইক্তেদা করি, পিছনে গিয়ে আপনার সমালোচনা করি। আমি আপনার থেকে ফায়দা অর্জন করি, ফায়দা নেওয়ার পরে আমি আপনার ব্যাপারে গীবত উৎসালটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের গীবতকে আল্লাহ হারাম করেছে, এই ধরনের কর্মসূচিকে আল্লাহ হারাম করেছে। রাসূলের সুন্নাহ হচ্ছে মানুষের তারিফ করা, মানুষের প্রশংসা করা, মানুষকে সালাম দেওয়া, জনকল্যাণ কাজ করা, মানুষের কষ্ট হয় এমন কথা, এমন কাজ, কথা দিয়ে অন্যজনকে কষ্ট না দেওয়া, কথা দিয়ে অন্যজনকে কষ্ট না দেওয়া। এটা হচ্ছে ইসলামের উত্তম পন্থা, রাসূলের চরিত্র, উসওয়াতুল হাসানার অংশ। এখন আমরা গিয়ে আগে যতক্ষণ সঙ্গে থাকি ততক্ষণ, যখন এর থেকে আলাদা হয়ে যায় মিথ্যা তুহমত দিই, অপবাদ দিই। এই তুহমত অপবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার জন্য জান্নাতে তো আমরা সবাই যাব, মুমিন মুসলমান।